খুব বড় বড় মাছ পাওয়া যেত, আইরি মাছ পাওয়া যেত, বল মাছ পাওয়া যেত, রৌ মাছ পাওয়া যেত, বাইম পাওয়া যেত। আসসালামু আলাইকুম সম্মানিত এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন, সুন্দর আছেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করি। আমি এসেছি আমার গ্রামের বাড়ি। তো আজকে গ্রামের বাড়িতে ইন্ডিয়া থেকে যে নেমে আসা যে বুগাই নদীটা, আমাদের নালিতাবাড়ির মাঝখান দিয়ে অবহিত যে বুগাই নদীটা নেমে আসছে। তো সুতরাং আজকে আপনাদেরকে দেখাবো ওই বর্তমানে এই বুগাই নদীর পরিস্থিতি কি এবং কি এই বুগাই নদীর বিষয়ে এই কিছু কথা তুলে ধরবো। সেটা আমাদের এই নদীর পাড়ে এই বসস্থান ওই আমার এক মামা, ঠিক আছে, মামার কাছ থেকে আপনারা শুনবেন যে বর্তমানে নদীর পরিস্থিতিটা কি আছে, এই নদীতে অতীতে কি ছিল, কি হইতো, কি ধরনের মাছ পাওয়া যেত এবং কি ওই ওই আর অন্য অন্য বিষয় আছে, তা আমরা ওই মামার মুখ থেকে শুনবো। সুতরাং ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটির সাথে থাকবেন। নিয়ে আসো ক্যামেরাটা আমার সাথে, আসো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ইনশাআল্লাহ। তো শরীরটা কেমন আপনার? আজও বেশি ভালো না, কফ সর্দি। আচ্ছা, তা নদীর পাড়ে বসে আছেন, কিরকম লাগতেছে আপনার? একটু বাতাস, হাওয়ার বাতাস লাগতেছে শরীরের মধ্যে। আচ্ছা, এই নদীটার নাম কি? রাজা খালপার। রাজা খালপার। তো অ্যাকচুয়ালি এটা বুগাই নদী নামে নামকরণ হয়েছে। হ্যাঁ, বুগাই নদী। আচ্ছা, এহিনি দেখে রাজা খালপার। রাজা খালপার এটা। তো এক সময় তো আপনি এই নদীতে অনেক ওই যে বিশেষ করে নৌকা পারাপার এই বিষয়টা নিয়ে নিয়োজিত আছিলেন আপনি। হ্যাঁ, ঠিক আছে, এখন কি ওই নৌকা আছে না নাই কে? এই না, নৌকা ডলে নিছে গা। ও, ডলে মানে ডল বলতে দর্শকদের একটু বুঝাই দেন যে ডল মানে ওই ইন্ডিয়া থেকে নেমে আসা যে ডল পানি। ইন্ডিয়া থেকে পানি আয়া হাইরে ওই পানি নৌকা বাসায় গেছে গা। তার জন্য যাতায়াত ব্যবস্থা খুবই সমস্যা হইতেছে, খুব সমস্যা। ছাত্ররা যাতায়াত করতে পারতেছে না, সাধারণ মানুষও ভোগান্তিতে আছে, তাই না? আচ্ছা, মামার কাছে একটি বিষয় জানতে চাই, আমরা যে আগে এই নদীতে প্রচুর পরিমাণ কি ধরনের মাছ পাইতাম, কি কি মাছগুলা পাইতাম, যদি দর্শকদের একটু বলতেন। এই নদীতে খুব বড় বড় মাছ পাওয়া যেত, আইরি মাছ পাওয়া যেত, বল মাছ পাওয়া যেত, রৌ মাছ পাওয়া যেত, বাইম পাওয়া যেত, এই সাকল্য সবকিছু মাছ, বড় বড় মাছ পাওয়া যেত, বাংনা, এই কাতল, গাওরা মাছ, টেড়া মাছ, কাজলি মাছ, এগুলো খুব ভালা মাছ, চিতল মাছ খুব ভালো ভালো। এগুলি আপনারা নিজেরা মারতাম, তখন খুব ভালো লাগতো। এখন আগের তুলনায় কি এখন কি ওই মাছ কি পান? না, এখন মাছ পাওয়া যায় না। নদীতে পানি তো ইন্ডিয়া থেকে নামিয়া এই সময় পাওয়া যায়। ও আচ্ছা, যখন ইন্ডিয়া থেকে ওই পানি নামে আসে তখন কিছু পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু আগের মতো আর পাওয়া যায় না। আগের মতো পাওয়া যায় না। তো সম্মানিত দর্শক শ্রোতা, আসল ঘটনা হইতাছে মামার কাছ থেকে এই জন্যই জানা, এই যে বুগাই নদীটা অবহিত, ক্যামেরাটা একটু এদিকে ঘুরে দেখাও নদীটাকে। হ্যাঁ, এখন এদিকে শো করো। তো এই নদীতে বিশেষ করে এই নদীতে যে পরিমাণ মাছ পাওয়া যেত ভাই, আসলে ভাষায় ওই আপনাদেরকে বুঝাইতে পারবো না। প্রচুর পরিমাণ এখানে মাছ পাওয়া যেত। এই যে মামার মুখ থেকে আপনারা শুনলেন, বিশেষ করে মামা কিন্তু ওই দীর্ঘদিন ধরে ওনার বাড়ি এটা, বিশেষ করে নদীর পার কিন্তু আরো অনেক হইতে গেছিল, এই ভেঙে ভেঙে আস্তে আস্তে দেখা গেছে যে বাড়ি পর্যন্ত আয় পৌঁছায় গেছে। তা উনি কিন্তু এই নদীর সাথে সংলগ্ন, বিশেষ করে প্রায় দীর্ঘদিন ধরে। আচ্ছা, মামার বাড়িটা এনে কতদিন ধরে? বাড়িটা 60 বছর ধরে। 60 বছর যাবৎ উনি এই নদীর সাথে সম্পৃক্ত, অর্থাৎ এই নদীর সাথে তার ওই বসত বাড়ি। বিশেষ করে সেই এই নদীর বিষয়ে সবকিছু ভালো জানে, তার মতো আর কেউ জানে না। তো যে বললো যে ওই যে মাছের বিষয়টা, যে পরিমাণ মাছ আগে পাইতো এখন কিন্তু তদ্রুপ পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। বিশেষ করে ইন্ডিয়াতে যে মাছগুলি আসতো না, এখন আর আসতেছে না। বিভিন্ন প্রক্রিয়াতে ইন্ডিয়াতে তারা ওই জাল দিয়ে মাছ ওইদিকে আটকা পড়ে যায়। বিশেষ করে এদিকে আর ওই পুরনো সেই মাছগুলা, যে জাতীয় মাছগুলো আমাদের বুগাই নদীতে পাওয়া যেত, এগুলি আর পাওয়া যায় না দর্শক শ্রোতা। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই ধরনের ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার হ্যান্ডেল মোনার পেজে ফলো দিয়ে রাখবেন, তাহলে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা পাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।